মালদা কলেজ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ তৃতীয় বর্ষের এক ছাত্র। প্রসঙ্গত, মালদার ইংরেজ বাজার থানার নিয়ামতপুরের বাসিন্দা নিখোঁজ ছাত্র বিশাল বসাক। মালদা কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র সে। গত 3রা ডিসেম্বর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হলেও হদিশ নেই ওই ছাত্রের। পরিবারের পক্ষ থেকে অভিযোগ তাদের ছেলেকে অপহরণ করা হয়েছে। না, কলেজে থার্ড সেমিস্টার সেকেন্ড ইয়ার ভর্তি হয়েছিল না, মানে ডেটটা পার হয়ে গেছিল। এবার 3 তারিখে আসে ভর্তি হওয়ার জন্য। 2-3বার কলেজ থেকে ঘুরে গেছে, বলছে যে এখন লিঙ্ক খুলছে না কিছু না। 3 তারিখ আসে ভর্তির জন্য। এবার 3 তারিখ ভর্তির জন্য আসে। তো এবার 3 তারিখ ভর্তি টাকা দিয়ে পাঠালাম। 11:30টার সময় বাড়ি থেকে বের হলো। তারপরে কলেজে এসে 2টোর সময় ফোন করে বন্ধুরা, তারপর থেকে ফোন সুইচ আর পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত বাড়ি ফিরিনি। আজকে প্রায় 3 খোঁজ দিন। খবর করেছেন কোথাও? হ্যাঁ, খোঁজ খবর করেছি সব জায়গায়, যত আত্মীয় স্বজন আছে পুলিশে কমপ্লেন করেছি, সব করেছি, এখন পর্যন্ত বাড়ি ফিরিনি। কি মনে হচ্ছে, কি হয়েছে? কি মনে হচ্ছে ওটা তো বলতে পারছি না, কারণ ওর তো কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভ নাই যে কোনো মেয়ের সঙ্গে লিঙ্ক হয়ে বা কারোর সঙ্গে। অপহরণ বা কিছু মনে হচ্ছে? হ্যাঁ, ও পড়ে না মনে উদ্বিগ্ন পরিবারের সদস্য থেকে শুরু করে সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষ। না, ছেলেটা তো একদম সাদা ছেলে। না কোনো অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ায় আছে, না কোনো মেয়ের সঙ্গে কথা বলে, কোনো মেয়ের সঙ্গে কথাও বলে না। যদি মেয়েকে দেখলে না তো মুখ এড়িয়ে চলে যায়, মানে এই টাইপের। আর যদি কেউ ভালোবাসে তো ওর গালতে কি করছে এই সময় নিজের লাইফ ক্যারিয়ার আছে এসব উপর কোনো মানে সন্দেহই নাই তার উপরে। আমাদের সন্দেহ কিছুই নাই। মানে এবার যে এখান থেকে চলে গেছে, আমাদের সন্দেহটা হচ্ছে যদি কোনো কোনো কেউ ধরে রাখে বা মানে যদি নর্মাল ছেলে ভেবে যদি কোনো ওর কোনো কেটে মেটে ওর কোনো বিক্রি করে দেয়, বুঝলে, সে তো টাকা পেলিবে। কোনো মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো কোনো বড় নাই। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বড় থাকবে, কিডন্যাপ করবে, তো আলাদা ব্যাপার ছিল। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বড় নাই। আমাদের সন্দেহ হচ্ছে কিডন্যাপ করেছে, যদি তোর ওর ওর কোনো বেঁচে যদি বিষয়টা দেখতে বলছে যেদিন মানে ওটা 3 তারিখে ছিল, তাই না? 3 তারিখে ওর দাদা সন্ধ্যাবেলা আমাকে ফোন করে, তো বলে যে এরকম ছেলেটা কলেজে মানে গেছিল। আমাকে দাদা বলে যে কলেজে প্রোগ্রামের ব্যাপারে, ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম আছে নাকি। তো আমি বললাম না, ডিপার্টমেন্টে কোনো প্রোগ্রাম নেই। তো ডিপার্টমেন্টে যেহেতু প্রোগ্রাম নেই, তো বললো যে ঠিক আছে, এখনো আসছে না, আমাদের খুব টেনশন হচ্ছে। বললাম যে ঠিক আছে। তখন ওনারা প্রিন্সিপাল স্যারকে ফোন করেন। প্রিন্সিপাল স্যার বলে আমি ব্যাপারটা, আমরা তারপর সবাই মিলে আপনাদের টিচাররা আরও ফোন করি সবাইকে, যে না হয় না। তারপরে 4 তারিখে এসে আমি পুরো অ্যাটেন্ডেন্স, কলেজের অ্যাটেন্ডেন্সটা দেখি 3 তারিখে 4 তারিখে ও কোথাও এসেছিল কি না। কলেজের রেকর্ডে দেখি ও 3 তারিখে কলেজে কোনো ক্লাসে অ্যাটেন্ডেন্স নেই। মানে মেজর মাইনর যা যা আছে, মানে ওর রেকর্ড দেখা হলো আইকিউসি থেকে, সবাই দেখে বললো যে না, ও 3 তারিখে আসেনি। তো তারপরে আমরা 4 তারিখে আর খবর পেলাম যে ওনারা নাকি থানায়, না ওর, আমি রেকর্ড দেখেছি যখন ক্লাসে ওর অ্যাটেন্ডেন্স কম ছিল, মানে আমি দেখেছি ওর দুটো শুধু মেজর ক্লাসে অ্যাটেন্ডেন্স ছিল। বিষয়টি পুলিশ দেখছে। কারণ পরিবারের পক্ষ থেকে ওনার মা ইংলিশ বাজার থানায় 3 তারিখে অভিযোগ করেছে। এখন পুলিশ বিষয়টি দেখছে। আমরা কলেজ থেকে আমরা বুঝতে পারছি না তো, কলেজে এসেছিল ঠিক, কিন্তু সেদিনকে ক্লাসে অ্যাটেন্ড করেনি এবং তারপর থেকে পাওয়া যাচ্ছে না। এখন এই বিষয়টি আমরা কলেজেও সমস্ত জায়গায় খুঁজে দেখেছি যে কলেজের কোথাও নেই। প্রথমে আমাদের ধারণা হয়েছিল যে কোথাও থাকতে পারে কলেজের কানাচে কানাচে, কিন্তু কোথাও নেই। তো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমাদের আশা যে পুলিশ দ্রুত এর ব্যবস্থা নেবে এবং তারা খুঁজে বের করবে। এই জন্য তো রাত্রেবেলা এমসি লিখে গেল।